বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সন্দেশ বানাবো। এটা হলো পেড়া সন্দেশ। এর জন্য দুধ নিলাম আমি ১ কেজি। ১ কেজি দুধ দিয়ে আমি সন্দেশটা বানিয়ে নেব। এখন দুধটা জাল করতে হবে। আমি ২ টা এলাচ দিয়ে দিছি ফ্লেভারের জন্য। আপনারা যদি ফ্লেভার পছন্দ না করেন তাহলে এলাচ ছাড়াই করতে পারেন। আমি হাফ কাপের একটু কমই চিনি দিলাম। ১০০ গ্রামের মতো আমি চিনি দিয়ে দিছি। এখন চিনিটা গলে গেলে বলক উঠে গেল। এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। আপনারা যদি লাইক দিয়ে না থাকেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। দুধ বলক উঠে গেছে, নাড়াচাড়া করা এটা মিনিমাম পৌনে ১ ঘন্টা সময় লাগছে আমার। এই তো নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে এসছে। এখন আমি নাড়ার পরেই থাকতে হবে। এটা সবসময় না নাড়লে নিচে লেগে যাবে, ধার দিয়েও পুড়ে যাবে। এর জন্য সবসময় নাড়ার পরেই থাকতে হবে। আমি ১ কাপ খোয়া ক্ষীর আর গুঁড়া দুধ দিয়ে ১ কাপ দিয়ে দিলাম। এটা দিলে এটা সন্দেশটার টেস্টটা খুবই ভালো আসে। গুঁড়া দুধ না দিলে টেস্টটা একটু কম হবে। আপনারা যেটা খুশি সেটাই করতে পারেন। এটা নিয়ে কোনো সমস্যা নাই। যার যার টেস্টের উপর, যার যার পছন্দের উপর সে করতে পারে। শুধু দুধ দিয়েও করা যায়, আবার গুঁড়া দুধ দিয়েও করা যায়। আবার দুধ যদি না থাকে শুধু গুঁড়া দুধ দিয়েও করা যাবে। একটু পানি গলায় নিয়ে দুধ নাড়াচাড়া করলেই এটা সন্দেশ হয়ে যাবে। এটা কিন্তু খুব কঠিন কাজ না। আমরা এটা কিন্তু অনেক চড়া দাম দিয়ে বাজার থেকে কিনে খাই। তারপরে সন্দেশের মধ্যে কী দেয় তাও আমরা বুঝতে পারি না। মোটামুটি হয়েই আসছে, প্যান থেকে ছাড়িয়ে দিছে। আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামায় নিচ্ছি। আমি নামায় নিলাম। দেখেন নাড়াচাড়া করতে করতে কালারটাই চেঞ্জ হয়ে আসছে। এখন খুবই গরম। আমি উল্টায় পাল্টায় ঠান্ডা করে নিচ্ছি। মিষ্টি জিনিসে অনেক সময় গরম থাকে। এটা গরমটা থাকা পর্যন্ত এটা বানানো যাবে না। আমি একটু দেখব যে হয় কি না, বানানো যাবে কি না, এর জন্য একটু দেখে নিব। তা তো চামচে উঠলই না। আমি পেছলাতে ওঠেনি। আমি চামচ দিয়ে এখন দেখব যে এটা বানানো যাবে কি না। এখনও গরমই আছে। আরেকটু নাড়াচাড়া করে এটা আমি ঠান্ডা করে নিয়ে বানানোর জন্য ফিরে আসছি। এখন মোটামুটি ঠান্ডা হয়েই আসছে। আমি একটু দেখলাম, দেখেন অনেকটাই ঠান্ডা হয়ে আসছে। আর এর ভিতর অনেক তেল, তেল মানে ঘি। আমি এখানে যেহেতু দিছি, একটু ক্রিম দেওয়া হয়েছে, এই ক্রিমের জন্য ঘিটা বেশি ছাড়ছে। এখন আমি মুঠো মুঠো করেই আমি প্যারা সন্দেশটা আজকে ডিজাইন দেব। এর আগে করেছিলাম এটা গোল গোল করে করেছি। আজকে আমি মুঠো করেই করব। এটা যে যেভাবে ইয়েটা দিতে পারে, ডিজাইনটা দিতে পারে। এটা ছাঁচ দিয়েও করা যেতে পারে, গোলও করা যেতে পারে, লম্বাটেও করা যেতে পারে, মুঠো মুঠো করেও করা যেতে পারে। এটা নিজেদের পছন্দের উপর। যেহেতু আরেকদিন আমি গোল করে করেছি, এর জন্যে আজকে আমি মনে করলাম যে মুঠো মুঠো করেই ডিজাইনটা দেই। হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে মোট করে করে নিচ্ছি, নিয়ে এটা বানিয়ে নেওয়া হচ্ছে। আপনারা এভাবে যদি প্যারা সন্দেশ বানান বাড়িতে খুবই ভালো লাগবে। আবার দেখা যাচ্ছে যে কী দিচ্ছি আমরা নিজেরাই বুঝতে পারছি এটা খাওয়া যাবে কি যাবে না। দোকানের জিনিস অনেক কিছু দিয়ে বানায়, আবার দামও অনেক বেশি। দেখেন কেমন হচ্ছে। এইভাবে আমি একটার পর একটা বানিয়ে নিচ্ছি। তো এটা বানানো খুবই ইজি। শুধু দুধ দিয়ে একটু চিনি দিয়ে নাড়াচাড়া, যে যেরকম মিষ্টি খান সে সেরকম মিষ্টি দিবেন। বেশি মিষ্টি খাইতে চাইলে বেশি মিষ্টি দিবেন, কম মিষ্টি খেতে চাইলে কম দিবেন। কেউ যদি চিনি নাও খেতে চায় তাও নাও দিতে পারেন, তারপরেও হবে সন্দেশ।
কোনো সমস্যা নেই। যারা ডায়াবেটিসের রোগী তারাও তো খেতে ইচ্ছা করে। তারা যদি চায় তাহলে চিনি ছাড়াই বানানো যাবে। সেটাও খুবই ভালো লাগে, সমস্যা হয় না বানানোর জন্য। চিনি ছাড়াও যে বানানো যাবে না তা কিন্তু না। দেখেন আমি এভাবে মুঠো করে বানায় নিলাম। ১ প্লেট বানানো হয়ে গেছে। আমি আরেক প্লেটের জন্য রেডি করে নিচ্ছি। এইভাবে যদি আপনারা করেন তাহলে ইজিভাবে অল্প খরচে অনেকগুলো সন্দেশ বানিয়ে ফেলতে পারেন। আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আর একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কেমন টেস্ট। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।